আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে রসুল বাছাই করেছেন। আচ্ছা, আমাদের রসুলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাছাইকৃত শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, খাতামুন নবীয়িন। এবং তার কাছে কিতাব নিয়ে আসার জন্য বাছাই করা হয়েছে কাকে? জিবরিল আলাইহিস সালামকে। তিনি শুধু কোরআন নিয়ে আসেন নাই, বরং এর পূর্বে যত কিতাব আসছে সমস্ত কিতাব নিয়ে তিনি আসছেন, মানে তাকে কিতাব নিয়ে আসার জন্য বাছাই করা হয়েছে। এই যে আল্লাহু ইয়াসতাফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করছেন। আচ্ছা, তাহলে আমরা মানুষ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই হচ্ছি মাটির তৈরি। আর যাকে কিতাব নিয়ে আসার জন্য বাছাই করা হলো সে কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। আচ্ছা, তাহলে ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, মানে আলো দিয়ে তৈরি। আলো জিনিসটা কি? আমরা পবিত্র কোরআনে দেখি নূর শব্দটা যেখানেই ব্যবহার হয়েছে আমরা দেখতেছি ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবগুলো পাঠাইছেন মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে আসার জন্য। মিনাজ যুলুমাতি, যুলুম অন্ধকার, জাহিলিয়াত থেকে ইলান নূর আলোর দিকে। তার মানে জিবরিল আলাইহিস সালাম যিনি আলো, তিনি নূর, আলো নিয়ে আসতেছেন, মানে আসমানি কিতাব নিয়ে আসতেছেন। ফেরেশতারা শুধু আসমানি কিতাব নিয়ে আসেন নাকি আর অন্য কাজও করেন? অন্য কাজও করেন, কিন্তু জিবরিল আলাইহিস সালাম এখানে বাছাই করা, যেভাবে মিকাইল আলাইহিস সালাম বাছাই করা, যেভাবে ইসরাফিল আলাইহিস সালাম বাছাই করা, সেইভাবে জিবরিল আলাইহিস সালাম বাছাই করা, এবং নবীরা হচ্ছেন বাছাই করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠাইছেন আমাদের উদ্দেশ্যে? পবিত্র কোরআনে বলা হয়েছে হুদা ওয়া নূরা, হেদায়েত পাঠাইছেন এবং আলো পাঠাইছেন, মানে আসমানি গ্রন্থ পাঠাইছেন। তাহলে আমরা আলো কোথা থেকে পাবো? আসমানি কিতাব থেকে। আমরা আলো কোথা থেকে পাবো? যে আলোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে দিচ্ছেন, আসমানি কিতাব, সেইখান থেকে আমাদের আলো নিতে হবে। আচ্ছা, সেই আলো নিয়ে আমরা কি করি? সেই আলো নিয়ে আমরা আমাদের আমলগুলো সাজাই, আমাদের জীবন সাজাই। তার মানে আমাদের যে ভালো আমলগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের জন্য আলো। আমাদের ভালো আমলগুলো হচ্ছে আমাদের জন্য আলো। তাহলে এই যে আমলের যে আলো, কোরআন নামক যে আলো, হেদায়েত নামক যে আলো, এই আলোটা নিয়ে আসতেছেন কে? একজন ফেরেশতা, যারা আলো দিয়েই তৈরি। তার মানে আলো জিনিসটা একটা বিশেষ কিছু, এটা বোঝা যায়। তাহলে এই ফেরেশতার মধ্য থেকে, যেমন আমরা সূরা নাজিয়াতে নাম ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, সূরা নাজিয়াত নামে একটা সূরা আছে। এই সূরা যদি আপনারা তাফসীর পড়ে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষ কয়েকদল ফেরেশতাদের সম্পর্কে বলতেছেন, যারা আসমানে, জমিনে, অন্তরিক্ষে, সমুদ্রে, পাহাড়ে, বিভিন্নখানে তাদের যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বে নিয়োজিত আছেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম তিনি কোরআন নিয়ে আসার বা আসমানি কিতাবগুলো নিয়ে আসার দায়িত্বে নিয়োজিত আছেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নাযালা বিহির রূহুল আমিন। জিবরিল ফেরেশতা, যাকে পবিত্র কোরআনে নাম দিয়ে দেওয়া হয়েছে রূহুল আমিন। তার নাম কি? রূহুল আমিন। তার নাম হচ্ছে রূহ, আমিন মানে হচ্ছে বিশ্বস্ত। তাকে বিশ্বস্ত কেন বলা হচ্ছে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশ্বস্ত বলতেছেন এবং তাকে বাছাই করছেন আসমানি কিতাব নিয়ে আসার জন্য। তার মানে তিনি অবশ্যই বিশ্বস্ত। এবার তিনি বিশ্বস্ত এবং বিশেষ ফেরেশতা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করছেন? তিনি যে আসমানি কিতাব নিয়ে আসেন, এছাড়াও কি জিবরিল ফেরেশতা অন্য কোনো সময় আসেন আসমানি কিতাব নেওয়া ছাড়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা আসে, ওয়ার রূহ এবং জিবরিল ফেরেশতাও আসে। কখন? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরের ফজিলতের জন্য, সেই মহিমান্বিত রাতের উদ্দেশ্যে, যে রাতে সমস্ত কোরআন নাজিল হয়েছে একসঙ্গে, সেই রাতে জিবরিল ফেরেশতা পুরো কোরআন নিয়ে আসছেন, সেই জিবরিল ফেরেশতা আবার লাইলাতুল কদরের রাত্রিতে আবার পৃথিবীতে আসতেছেন। তার মানে এই রাতটা কি বিশেষ রাত কিনা? আচ্ছা, এই রাতটা হচ্ছে বিশেষ রাত। কিয়ামত দিবসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নাবার ভিতরে, বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেই দিন রূহ ফেরেশতা দাঁড়াবে, মানে জিবরিল ফেরেশতা দাঁড়াবে, ওয়াল মালাইকা এবং সমস্ত ফেরেশতা সাফফা, লাইনে দাঁড়াবে তারা। সেই দিন রূহ ফেরেশতা এবং সমস্ত ফেরেশতাকে আলাদা করা হলো, রূহ ফেরেশতাকে আলাদা করা হলো, তার মানে বিশেষ ফেরেশতা। তাহলে এই বিশেষ ফেরেশতা কেন আসতেছেন? কোরআন নিয়ে আসতেছেন। কোরআন নাজিল যেদিন হয়েছে, যে রাতে হয়েছে, সেই রাতে আসতেছেন। সেটা কোন রাত, কোন মাসের রাত? সেটা রমজান মাসের লাইলাতুল কদরের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই সেই রমাদান মাস, এই সেই মহিমান্বিত মাস, যে মাসে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করছেন আমাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে আমরা কি রমাদান মাসে কোরআন তেলাওয়াত শুরু করছি? শুরু করিনি। রমাদান মাসটাই কোরআনের মাস, আমরা কোরআন তেলাওয়াত শুরু করিনি। আমাদের বাড়ি থেকে কোরআন তেলাওয়াত শুরু করছে? করেনি। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, যখন আমরা 9-10-এ ছিলাম, তখন আমাদের ওইখানে একটা অলিখিত প্রতিযোগিতা হইতো, কে কত আগে কোরআন খতম করতে পারে। ছাত্রদের মধ্য থেকে প্রতিযোগিতা হয়তো অলিখিতভাবে, কোনো ঘোষণা দিয়ে প্রতিযোগিতা না। দেখা গেল যে কোনো ছাত্র 3 দিনে 4 দিনে 5 দিনে কোরআন শেষ করে ফেলছে। প্রথম দিকে একটু স্পিড বেশি হয়, একটু উত্তেজনা, একটু অনুপ্রেরণা বেশি থাকে, তাদের কোরআন খতম শেষ করা হয়। তো আমরা দেখতাম যে আমাদের মাদ্রাসায় বাচ্চারা যারা ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়ে, আমরা কোরআন তেলাওয়াত করে 3 দিনে কিংবা 4 দিনে একটা খতম দিয়ে দিছি। এটা মাদ্রাসার একটা পরিবেশ। তো যে মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন কি সমস্ত হেদায়েতের উৎস, সমস্ত আলোর উৎস, যেখান থেকে আমরা আলো সংগ্রহ করি। আলো সংগ্রহ করতে হবে, আমাদের আমলকে, আমাদের দিন দুনিয়াকে সাজাইতে হবে। সেই গ্রন্থ যদি আমি পাঠ না করি, ব্যস্ত থাকি, তাহলে কি সেই মাসের গুরুত্ব দেওয়া হইল? আমাদের অবশ্যই কোরআন তেলাওয়াত শুরু করতে হবে। যদিও শুরু না করি, অবশ্যই শুরু করতে হবে। প্রতি সালাতের পরে, সালাত পড়তে আসছি কতক্ষণ সময়, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত কিংবা 4 রাকাত, ফরজ নামাজ 4 রাকাত, পরে 2 রাকাত বা 4 রাকাত সুন্নত, কয় মিনিট গেল? 25 মিনিট। এবার কোরআন তেলাওয়াত করেন 20 মিনিট। এভাবে কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের জীবনটা সাজাইতে হবে। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে আমি কতটুকু কোরআন তেলাওয়াত করলাম, কয়টা সূরার অনুবাদ দেখলাম, আমাদের কতগুলো সূরা মুখস্থ আছে। আমরা সবাই কোরআন তো হিফজ করি নাই, গুটি কতক সূরা মুখস্থ আছে, 4, 5টা, 10টা, 15টা। তো নামাজে যে, সালাতে যে আমাদের মন বসে না কেন? সালাতে আমরা মজা পাই না কেন? আমাদের খুশি খুশি কেন থাকে না? এই কারণে থাকে না যে সালাতে আমি কি পড়তেছি, ইমাম সাহেব কি পড়তেছে, এটা আমি বুঝি না। তাহলে রমজান মাসেই তো সুযোগ যে সূরাগুলো আমার মুখস্থ, ছোট ছোট সূরা, এই সূরাগুলোর অর্থ একটু দেখি। এই সূরাটা নাজিল কি কারণে, সেই শানে নজুলটা একটু দেখি। কেননা এই ছোট ছোট সূরাগুলোতে আল্লাহর বিধান বেশি দেওয়া হয়েছে। এগুলো বলে মুফাসসিল সূরা। এগুলো আমাদের এখনই দেখতে হবে। আমাদের এখন চিন্তা ভাবনা করতে হবে যে আমি রমজান মাসে উপলক্ষে কয়টা সূরা মুখস্থ করলাম। আমরা তো কোরআন তেলাওয়াত শুরুই করিনি, মুখস্থ আবার কখন করব? তাহলে এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমরা কত দূরে আছি কোরআন থেকে চিন্তা করে দেখেন। যে কোরআন তেলাওয়াতের জন্য, যে কোরআন মুখস্থ করার জন্য, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, সূরা কিয়ামার ভিতরে আছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। এই কোরআন মুখস্থ করার জন্য আপনি আপনার জিহ্বাকে তাড়াতাড়ি চালিত করবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি এই কোরআনকে সংরক্ষণ করব এবং তোমার জন্য মুখস্থ করাই দেব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থের জন্য তাড়াতাড়ি জিহ্বা চালাইতেন, সঞ্চালন করতেন, কিন্তু আল্লাহ বলতেছেন তাড়াতাড়ি চালাবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াতের জন্য তাড়াতাড়ি জিহ্বা সঞ্চালন করতেন, আমরা সেই কোরআন তেলাওয়াত শুরুই করিনি। তাহলে রমাদানের গুরুত্ব দিলাম কোথায়? ব্যস্ততার মাত্রা আছে, ঠিক আছে, ব্যস্ততাগুলো রমজান মাসে কমাইতে হবে। এখন এই কোরআন তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করার জন্য এইভাবে জিহ্বা চালনা করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিষেধ করলেন। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কোন জাতির প্রতি? মানব জাতির প্রতি নাকি জিন জাতির প্রতি? জিন মানব দুজনের প্রতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, কোরআন যদি পাহাড়ের উপর নাজিল হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জাবালাল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সূরা হাশরে আসছে। যদি পাহাড়ের উপর কোরআন নাজিল হইতো, পাহাড় কি আমাদের চেয়ে শক্তিশালী কিনা? তার স্ট্রং উইল নাই, আমাদের মতো তার ইচ্ছা শক্তি নাই, কিন্তু সে শক্তিশালী কিনা? পাহাড়, এই টেকটনিক প্লেটগুলো একটু নড়াচড়ে উঠলে একদম ভূমিকম্প হয়ে যায়, 4-5টা দেশ কেঁপে ওঠে, সব ধ্বংসযোগ্য হয়ে যায়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে ভূকম্প দিয়ে আল্লাহ কিয়ামত দিবেন। সেই পাহাড়ের উপর যদি কোরআন নাজিল হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সে আল্লাহর ভয়ে কাঁপতে থাকতো। তাহলে আমাদের কাছে কোরআন আসছে, আমাদের কোনো অনুভূতি নেই, আমরা কোরআনকে গুরুত্ব দেই না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, সেই সময়ের কথা চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, তিনি উটের উপরে আছেন, উটের উপরে ওহী আসছে। ওহীর এত ওজন যে উট তার পা বসাই দিছে। চিন্তা করে দেখেন, উট তো অনেক বোঝা বহন করতে পারে, এই জন্য তো মরুভূমিতে উট ব্যবহার করা হয় মাল বহনের জন্য। তা ওহী আসছে, ওহীর এত বেশি ওজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যাচ্ছেন,
এই সেই ওহির ভারে উটটা পর্যন্ত তার পা মাটিতে নামাই দিছে, বালুতে নামাই দিছে। চিন্তা করে দেখেন কত ওজন। আমাদের কাছে সেই ওজন আসে, সেই ওজন অনুভব করি আমরা? করি না। কেন? আমরা কোরআনটা বুঝি না, তো এই জন্য ওজন অনুভব করি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, তিনি এক সাহাবীর উরুর উপর পা দিয়ে মাথা দিয়ে শুয়ে আছেন। তো ওহীর এত বেশি ওজন, যে ব্যক্তির উরুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে বসে আছেন, সেই ব্যক্তিটা সেই ওজনে কুকুরে গেল। উরুতে আমাদের শক্তি আছে, সেই উরু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার যে ওজন সেটাতে কুকুরে গেল। কেন? ওহী নাযিল হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার কাছে বিভিন্নভাবে ওহী নাযিল হইতো। তো কখনো কখনো ঘন্টার আওয়াজের ধ্বনিতে ওহী নাযিল হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে ঘন্টার আজানের ধ্বনিতে যখন ওহী নাযিল হইতো, এটা আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। তিনি ঘেমে যাইতেন, হাঁপিয়ে উঠতেন। তাহলে ওহীর হচ্ছে এত ওজন। তো সেই ওহীর ওজন আমরা কি অনুভব করি? করি না। কেন? আমরা কোরআন জানি না, কোরআন পড়ি না, তো কোরআন পড়া শুরুই করিনি, রমাদান আসছে। তাহলে এটা কেমন ব্যাপার হয়ে গেল? অবশ্যই শুরু করতে হবে। তাহলে আমরা কি করি? আমরা যখন কোরআন তেলাওয়াত শিখি, কয়েকদিন নিয়মিত পড়ি, কয়েক মাস নিয়মিত পড়ি, পড়ার পর কি করি? কোরআনটাকে সুন্দর পবিত্র কাপড়ে মুড়িয়ে ঝোলায় রাখি। তো এটার আর দরকার না, এটা উপরেই থাক। হ্যাঁ, এগুলো সবার বাড়িতে আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন দেখেন পবিত্র কোরআনে, ওয়াকালা রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আল্লাহকে বিচার দিবেন। কি বিচার? ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, ইত্তাখিদু হাদাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার কওম এই কোরআনকে একটা প্রলাপের বস্তু মনে করছিল। এই কোরআনকে এমন একটা বস্তু মনে করছে যেটার কোনো মূল্য নাই, উপরে তুলে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন বিচার দিবেন, হে আল্লাহ, নিশ্চয় আমার কওম এই কোরআনকে প্রলাপের বস্তু মনে করছে, একটা এমন বস্তু মনে করছে যার কোনো মূল্য নাই, এটাকে তুলে ওই সিকিয়ার উপর রাখছে। কোথায় পড়ে গেলাম আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিপক্ষে যদি কিয়ামতের মাঠে একিউজিশন দেন, কোনো বিচার দাখিল করেন, আমাদের অবস্থা কোথায় থাকবে? চিন্তা করে দেখেন। তাহলে কোরআন শেখার পরে এভাবে তুলে রাখলে হবে? হাফেজদের উদ্দেশ্যে কি, যখন কেউ কোরআন মুখস্থ করে, কোরআনটা আর চর্চা করে না, তখন কি হয়? তখন তাকে কোরআন ভুলিয়ে দেওয়া হয়। সে ভুলে যায় না, ভুলিয়ে দেওয়া হয় যেন সে আবার কোরআন চর্চা করে। হাদিসে আসছে যখন কেউ পবিত্র কোরআন হিফজ করবে, প্রতিটা আয়াত হিফজ করবে, কিয়ামতের দিন তাকে কি বলা হবে? যে তুমি একটা করে আয়াত পড়ো আর জান্নাতের যে মর্যাদার সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো দিয়ে উপরে ওঠো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি করতেছি? আমাদের কোরআন মুখস্থ করতে হবে না? কোরআন মুখস্থ না করলে, টেক্সটগুলো মুখস্থ না করলে, এই নস, এই দলিলগুলো, সুন্নাহর দিনের দলিলগুলো যদি আমরা মুখস্থ না করি, যদি না পড়ি, তাহলে কিভাবে দিন চলতে পারবো আমরা? আমরা আবার অনুসরণের দিক থেকে সালাফি, তাহলে অন্যদের চেয়ে আমাদের বেশি সচেতন হইতে হবে কিনা? অন্যদের চেয়ে বেশি সতর্ক হইতে হবে না? অন্যদের চেয়ে বেশি শিক্ষিত হইতে হবে কিনা? অন্যদের চেয়ে বেশি মার্জিত হইতে হবে। অন্যরা যতটুকু কোরআন তেলাওয়াত করতেছে আমাদেরকে তার চেয়ে বেশি তেলাওয়াত করতে হবে। ওফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সৎ কাজে তো এটাই প্রতিযোগিতা। সে এক পারা তেলাওয়াত করছে, আমাকে 1.5 পারা পড়তে হবে। সে একবার কোরআন খতম দিছে, আমাকে 2 বার খতম দিতে হবে। এইটাই তো প্রতিযোগিতা। এই হচ্ছে প্রতিযোগিতা। আমাদের সালাফিদের কি করতে হবে দেখেন, আমাদের সালাফরা কি করতেন। এই পবিত্র কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসের উদ্দেশ্যে সালাফরা কি করতেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে জিবরিলকে কোরআন শোনাইতেন, যে জিবরিল কোরআন নিয়ে আসছে। আবার জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। কত বড় আমল এটা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তাহলে আমরা রমাদানে এটা শুরুই করিনি। আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনছি আমরা, আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুফাসসির। মুফাসসির কি এমনি হয়েছেন উনি? দেখেন উনি কি করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন? রমাদান মাসে প্রতি 3 দিনে একবার করে কোরআন খতম করতেন, এবং রমাদানের বাইরে প্রতি 7 দিনে কোরআন খতম করতেন। চিন্তা করেন। এবার দেখেন কাতাদা রাহিমাহুল্লাহ তিনি কি করতেন? তিনি 3 দিনে একবার করে কোরআন খতম করতেন, এবং রমাদান মাসের শেষ দশকে
প্রতি রাতে একবার করে কোরআন খতম করতেন। আমরা কল্পনা করতে পারবো এটা? আমরা এটা কল্পনা করতে পারবো না, কেননা আমাদের সময়ের বরকত নাই। আমরা সব সময় অতিরিক্ত কাজে ব্যস্ত থাকি, আমরা সব সময় ইবাদতে ব্যস্ত থাকি না, এই জন্য আমাদের বরকত নাই। সালাফদের সময় এমন দেখা গেছে যে কোনো সালাফ বই লিখতে শুরু করছেন, একটা বই 300-400 পৃষ্ঠার, আসরের সময় লেখা শুরু করছেন, মাগরিবের সময় শেষ হয়ে গেছে। আমরা কল্পনা করতে পারি আমাদের একটা রচনা লিখতে সময়টা শেষ হয়ে যাবে, অথচ ওনারা একটা বই লিখে ফেলছেন। এটাকে কি বলে? সময়ের বরকত। আমাদের সময়ের বরকত নাই কেন? আমাদের আমল নাই, এই জন্য সময়ের বরকত নাই। আমাদের তাকওয়া নাই, যে তাকওয়া রমজান মাসে আমরা অর্জন করবো, লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া অর্জন করার জন্য আমরা সময় ব্যয় করি না, এই জন্য আমাদের সময়ের বরকত নাই। এরপর বলা হচ্ছে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ প্রতি রমজানের প্রতি 2 রাতে তিনি কোরআন খতম করতেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস জানি না যে 3 দিনের কমে কোরআন খতম করা যাবে না। এই নির্দেশনাটা তার রমাদানের বাইরে, রমাদানের ভিতরে নয়। এই জন্য সালাফগণ এই দেখেন, এই যে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি রমাদানের প্রতি 2 রাতে কোরআন খতম করতেন একবার করে। এরপর দেখেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক উমাইয়া খলিফা, শাসক একজন, তিনি রমাদান মাসে প্রায় 17 বার কোরআন খতম করতেন। আমাদের সালাফদের আমল এগুলো। এরপর আসওয়াদ রাহিমাহুল্লাহ তিনি রমাদানের প্রতি 2 রাতে একবার করে কোরআন খতম করতেন। আসওয়াদ ইবনে ইয়াজিদ আন-নাখাই তিনিও প্রতি 2 রাতে একবার করে কোরআন খতম করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কি করতেন? তিনি রমাদান মাসে, তিনি তো হাদিসের মুহাদ্দিস, তিনি হাদিসের মুহাদ্দিস, 10 লক্ষ হাদিস মুখস্থ। সেই মুহাদ্দিস মানুষ রমাদান মাসে কি করতেন? তিনি হাদিসের মজলিসগুলো বাদ দিয়ে দিতেন, বাদ দিয়ে কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতেন। কেন? কোরআনটা তো হচ্ছে টেক্সট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পাঠাইছেন, এটার উপর ভিত্তি করে না হাদিসগুলো ব্যাখ্যা করা হবে। তো কোরআনে যদি তেলাওয়াত না করলাম তো হাদিস কেমনে ব্যাখ্যা করব? ইবনে আসাকির রাহিমাহুল্লাহ অন্যতম ঐতিহাসিক, তিনি কি করতেন? প্রতি জুমায় একবার করে কোরআন খতম করতেন, মানে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ একবার করে কোরআন খতম করতেন, এবং রমাদানে প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন। আমরা চিন্তা করতে পারি এগুলো? সম্ভব না, কোনোভাবেই আমাদের দ্বারা এগুলো সম্ভব না, কারণ আমাদের সময়ে বরকত নাই। তো আমরা বরকত চাই না, এই জন্য বরকত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পাঠ করে না সে ব্যক্তি দক্ষ হতে পারবে? কোরআন পাঠে দক্ষ ব্যক্তি যে সম্মানিত লিখিত ফেরেশতারা আছে তাদের সঙ্গে জান্নাতে থাকবে। চিন্তা করে দেখেন তাদের মর্যাদা কি হবে? যারা সম্মানিত লিখিত ফেরেশতা তাদের মর্যাদা উন্নীত করা হবে। এরপর বলা হচ্ছে ওয়াল্লাযী ইয়াকরাউহু ইয়াতাতাআতামু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আজরান, যে ব্যক্তি কোরআন পাঠে তোতলায়, যে ব্যক্তি কোরআন পাঠে কষ্ট হয়, ভালো করে পড়তে পারে না, তাকে দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের অবস্থান তো ওইখানেই। তো আমরা কি জন্য কোরআন তেলাওয়াত করি না রমাদান মাসে? তাহলে আমরা কেন কোরআন তেলাওয়াত করি না? এই প্রশ্নের উত্তর কি? যারা আমরা নিজেকে সালাফি দাবি করি, প্রশ্নবিদ্ধ করতে হবে নিজেকে, না হলে শিখতে পারবো না তো আমরা। তো এইগুলো ছিল সালাফদের আমল, আমাদের ওখান থেকে শিক্ষা নিতে হবে।